আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, খুবই অন্যরকম হবে। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান মোবারক শহীদ হয়, যেখানে তাকে রক্তাক্ত করা হয়। এবং কি আজকের ভিডিওতে আপনাদেরকে এটাও দেখাবো যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যেখানে তাকে ৭০ টুকরা করা হয়। ৭০ টুকরা করার পরে তাকে ওখানেই দাফন করা হয় এবং কি আরো প্রায় ৭০ জন সাহাবী ওখানেই শহীদ হয়েছে। তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা স্কিপ করে যান বা টেনে টুনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। শুরু থেকে পুরো ভিডিওটা দেখেন, তাহলে পুরো সবকিছু বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন। তো আমরা গাড়ি দিয়ে অলরেডি নেমে গেছি। তো নামার পরে যা দেখলাম, দেখেন কি অসাধারণ। আর আমরা এখন যেই সময়টা আছে এটা হচ্ছে একদম সকালবেলা। এগুলো হচ্ছে এই জন্য কবুতরের আদার দিতেছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের দিকে, যেখানে তাকে কবরস্থ করা হয়। এই সেই জায়গা বলা হয় এখানে ৭০ জন সাহাবীর কবর আছে। আসলে এখানে ৭০ জন নাই, এখানে আছে ৬২ জন সাহাবীর কবর আছে। তো বাকি আরো যেই ৮ জন, এই ৮ জনকে উহুদের ময়দানে তাদেরকে দাপন করা হয়। তো এই সেই জায়গা, এখানে হযরত আমির হামজা শহীদ হয়েছেন। তার সাথে সাথে আরো ৭০ জন সাহাবী এখানেই শহীদ হয়েছে। তো এখানে কবর আছে ৬২ জনের, আর বাকি ৮ জন আছে ওহদ পাহাড়ে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাঁত মোবারক শহীদ হয়, যেখানে আমাদের প্রিয় নবী রক্তাক্ত হয়েছেন। তো চলুন সেই ওহুদ পাহাড়ে যাওয়া যাক। তো এখন আমি দাঁড়িয়ে আছি সেই ওহুদ পাহাড়ে, যেই ওহুদ পাহাড়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক শহীদ হয়েছিলেন। তিনি এখানেই রক্তাক্ত হয়েছিলেন। এই সেই ওহুদ পাহাড়, দেখুন এই যে চারদিকে দেখা যাইতেছে সেই ওহুদ পাহাড়। আর যদি আমরা আরেকটু উপরে উঠাই, আপনাদেরকে যদি আরেকটু দেখাই, দেখুন এই সেই ওহুদ পাহাড়। এই ওহুদ পাহাড় হচ্ছে আমাদের মদিনা মনোয়ারা থেকে ৫.৫ কিলোমিটার দূরে। আল্লাহ পাক যে ৬,৫০০ পাহাড় সৃষ্টি করেছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে এই সেই ওহুদ পাহাড়। এই ওহুদ পাহাড়কে বলা হয় জাবালে ওহুদ। ওহুদ শব্দের অর্থ হচ্ছে এক বা একক। এই ওহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৯.৫ কিলোমিটার। বৈজ্ঞানিকগণ বলেছিলেন যে এই ওহুদ পাহাড়ের নিচে পুরাটাই আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দিয়েছিলেন। বলা হয়ে থাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের মুশরিকরা মারার জন্য খুঁজতেছিল, তখন আমাদের প্রিয় নবী এই ওহুদ পাহাড়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল। আর তখন যখন উনি শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাথর তুলার মতো নরম হয়ে যায় এই পাহাড়। ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন দিতে আমার ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।